হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়েছি যে চমৎকার মাশরুম শেপের নাস্তা। যেই নাস্তাটি তৈরি করলে আপনারা প্রশংসায় প্রশংসিত হবেন আর সবার চোখে কিন্তু তাক লাগিয়ে দিবেন। সবাই শুধু দেখতেই থাকবে এটা কি বানিয়েছেন আপনি। আর এই নাস্তাটি যেই খাবে সেই আপনাকে বারবার আরেকবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আর এই নাস্তাটি তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগছে সেগুলো আপনার কিচেনেই পেয়ে যাবেন। কোনো কিছুই কেনার প্রয়োজন হবে না আশা করছি। তো চলুন দেখে নিই কী কী লাগছে আজকের এই রেসিপিটি তৈরি করতে। এখানে আমি নিয়েছি 4টা আলু। আলুগুলোর ওজনে যদি বলি তাহলে এখানে 400 থেকে 500 গ্রামের মতো হবে। আর প্রথমে আমি একটা আলু পিলার দিয়ে আলুগুলো ছুলিয়ে নিচ্ছি। আর আলু কিন্তু কম বেশি সবার বাসাতেই থাকে এভরিডে রান্না করার জন্য। তো এক এক করে সবগুলো আলু এখানে আমার ছোলানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট করে কেটে নিলে আলুগুলো সিদ্ধ করতে সময় লাগবে অনেক কম, তাই যত ছোট করে কাটতে পারেন ততই আপনার সময়টা সেভ হবে। তারপরে সিদ্ধ করার জন্য একটা পাতিলের মধ্যে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আগে থেকে দিয়ে রেখেছি আর অল্প করে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন যে আলুগুলো তো খোসা সহ সিদ্ধ করা যায়, তাহলে ছুলে কেন আলু সিদ্ধ করতে হবে? তার কারণ হচ্ছে এই আলুর মধ্যে প্রয়োজন হবে একটু পানির পরিমাণ বেশি। তো খোসা সহ সিদ্ধ করলে সেখানে কিন্তু পানির পরিমাণটা অত বেশি থাকে না। তাই অবশ্যই এই ক্ষেত্রে এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে আপনাকে আলুগুলো ছুলে তারপরে সিদ্ধ করে নিতে হবে। তো এরই মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা আপনাদেরকে তুলে দেখালাম। এখন আমি আলুগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটা স্ট্রেইনারের মধ্যে নিচ্ছি। স্ট্রেইনারে নেওয়ার কারণ হচ্ছে আলুগুলোকে ভর্তা করতে হবে এবং একদম মিহি করে ভর্তা করতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস বা দানা দানা এই আলুর মধ্যে না থাকে। তাই এই প্রসেসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আলুগুলোকে আমি ম্যাশ করার জন্য বা ভর্তা করার জন্য আমি একটা গ্লাস দিয়ে এরকম চেপে চেপে কিন্তু ভর্তা করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে স্ট্রেনার না থাকলে আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে যদি আলুগুলো ভর্তা করেন তাহলে যাতে কোনো প্রকার দানা না থাকে, কারণ এটা একদম মিহি পেস্টের প্রয়োজন হবে এই রেসিপির জন্য। তো এইভাবে করে আমার কিন্তু একদম সহজভাবেই আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি, আর এতে করে কিন্তু আলুগুলো মাখাতেও একটু ইজি হবে। এখন এই আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি পটেটো স্টার্চ। আপনারা এখানে চাইলে কর্ন স্টার্চটা ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না। আবারও বলছি, আপনারা এখানে কর্ন স্টার্চ বা পটেটো স্টার্চ যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না বা ময়দাও ব্যবহার করা যাবে না। তো কর্নস্টার্চ আমি এখানে প্রায় 200 গ্রামের মতো দিয়েছি, দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 150 ml এর মতো পানি নিয়েছি, আর পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। একসাথে দিতে গেলে পরে মাখানোতে প্রবলেম হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন। প্রায় 100 থেকে 150 ml এর মতো পানির প্রয়োজন হবে, ডিপেন্ড করে আলুতে আগে কতটুকু পানি ছিল। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা মিহি পেস্ট হয়েছে, কোনো দানা দানা ভাব নেই। আর এখানে প্রায় আমি 120 ml এর মতো পানি লেগেছে। আর এই ডোটা কিন্তু একটা নরম ডো হবে, খুব বেশি শক্ত বা আবার কেতকেতাও না, একটু নরম নরম ডো হতে হবে। আর এই ডোগুলো শেপ দেওয়ার জন্য আমার লাগছে এখানে কোকাকোলার বোতল। আমি একটা কোকাকোলার বোতল নিয়েছি, আপনারা চাইলে পানির বোতল বা যে কোনো বোতল, পরিষ্কার বোতল নিলেই হবে। আর একটা স্প্রে বোতলও নিয়েছি আমি এখানে। তো আপনাদের পছন্দের যে বোতল নিয়ে নেবেন। তো আমি এখানে প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপরে একটা চামচ দিয়ে আমি একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নিলে আসলে একই পরিমাণে হবে, তাই চামচ ব্যবহার করছি। তারপরে 2 হাতের তালুতে রেখে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তো এরকম গোল গোল করে শেপ দিয়ে তারপরে একটু হালকা করে চাপ দিয়ে দিলাম। তারপরে আমি এই যে বোতলের মাথায় একটু তেল লাগিয়ে নিলাম, তারপরে জাস্ট মাঝখানে রেখে একটু হালকা করে চাপ দিয়ে নিলাম, চাপ দিয়ে উঠিয়ে নিলাম। আর এই তো হয়ে গেল মাশরুম শেপের এই মজার নাস্তাটি। খুবই ইজি এবং খুবই চমৎকার একটি নাস্তা তৈরি হয়ে যাবে। আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আবার আমি হাতের মধ্যে গোল গোল করে একটু হালকা চ্যাপটা করে নিয়েছি। তারপরে বোতল দিয়ে এইভাবে চাপ দিলেই পুরা মাশরুম হয়ে যাবে। যারা আজ পর্যন্ত মাশরুম খেতে চাননি, মাশরুম খেতে পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমার এক এক করে সবগুলা শেপ দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি দুটো প্লেটের মধ্যে এইভাবে রেখে দিয়েছি।
এখন পরের স্টেপ, আর পরের স্টেপ হচ্ছে এগুলাকে আপনাকে পানির মধ্যে আবার সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কিন্তু আমি আগে থেকেই একটা পাত্রের মধ্যে পানি সিদ্ধ করতে দিয়েছি, মানে বয়েল করতে দিয়েছি। আর অন্য পাশে আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে আইস। এই কাজটা পাশাপাশি করতে হবে। মাশরুম শেপের নাস্তাগুলো সিদ্ধ করার পাশাপাশি আপনাকে একটা বোলের মধ্যে ঠান্ডা পানি, মানে ফ্রিজি পানি বা আইস এরকম নিয়ে নিতে হবে। তারপরে ওই পাশে তো পানিটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাশরুম শেপের নাস্তাগুলো সিদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি। কত কিউট দেখতে, তাই না? আসলে যখন আপনারা রান্না করে পরিবেশন করবেন সবাই কিন্তু একদম চমকে যাবে আজকের রেসিপি দেখলে। তো আমি তত সময় সিদ্ধ করব যত সময় এটা পানির উপরে ভেসে না আসবে। দেখবেন পানিতে ছাড়ার সাথে সাথে এটা নিচে জমে থাকবে। আপনি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এটা জাল করে নেবেন। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ করতে, তার থেকে বেশি সময় নিয়ে কিন্তু সিদ্ধ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। এখন আমি মাশরুম শেপের এই নাস্তাগুলা এক এক করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একদম ডাইরেক্ট আইসের পানিতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি 1 গ্লাস ঠান্ডা পানি মিক্স করে নিয়েছি, যেহেতু শুধু আইস দিয়ে হবে না, পানিরও প্রয়োজন হবে। তাই আইসটা আমি সাথে রেখেছি। যখনই বয়েল হওয়া শুরু হয়েছে, মানে মাশরুমগুলো উপরে ভেসে উঠেছে, তখনই আমি সাথে সাথে আইসের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তারপরে পাতিল থেকে নামিয়ে আমি এগুলা ঠান্ডা করে নিচ্ছি। আর এটা পানি দেওয়ার সাথে, মানে আইসের পানিতে দেওয়ার সাথে সাথে দেখবেন ঠান্ডা হয়ে গেছে, মানে রান্না করাই হয়ে গেছে। তো আপনি আবার আইসের পানি থেকে তাড়াতাড়ি উঠিয়েও ফেলবেন ঠান্ডা হয়ে গেলে। তো আমাদের কাজটা করতে আসলে ইজি হবে, সময়টা কম লাগবে, তাই এই আইসের পানি ব্যবহার করা। বা আপনারা চাইলে নামিয়ে ঠান্ডা করে তারপরে রান্না করতে পারবেন। আইসের পানিতে দিলে কিন্তু এটা যে স্টিকি ভাবটা ওইটা আর থাকে না, তাই অবশ্যই এই প্রসেসটা ফলো করার চেষ্টা করবেন। আপনারা চাইলে এভাবে বানিয়েও কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারেন পরবর্তী যে কোনো সময় এই নাস্তাটি তৈরি করার জন্য। তো চাইনিজ স্টাইলের দেশি স্বাদে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বোল পরিমাণ তেল। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল রয়েছে, আর 2 টেবিল চামচ পরিমাণ কুচি করা রসুন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচের আধা ভাঙা শুকনা মরিচ। তারপর নেড়েচেড়ে একটু ফ্লেভার তুলে নিচ্ছি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো। আর অবশ্যই চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লোতেই থাকবে। আর কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে লাল, মানে ঝাল মরিচটাও ব্যবহার করতে পারেন, যেহেতু অলরেডি আমি দুই ধরনের মরিচ ব্যবহার করেছি, তাই আর লাল মানে ঝাল দিচ্ছি না। আর এখানে আপনি কিন্তু ঝাল আপনার মন পছন্দ দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চাইনিজ ঝাল সসটা 1 টেবিল চামচের মতো। এটা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করে যাবেন, বা যে কোনো ঝাল সস বা কেচাপ ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা এখানে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন বা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু মশলার যে একটা ফ্লেভারটা আসে সেটা খুবই ভালো আসে। তারপরে পরিমাণ মতো লবণ 1/2 চা চামচ। যেহেতু সয়া সসে লবণের পরিমাণটা থাকে, তাই এখানে লবণটা একটু বুঝে শুনেই দিবেন। তারপরে নেড়েচেড়ে জাস্ট 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আজকের আকর্ষণীয় সেই মাশরুম শেপের নাস্তাগুলো, মানে পাস্তাগুলো। এগুলাকে কিন্তু নচি বলে। নচির শেপটা দেখতে একটু অন্য রকমের হয়। তো আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন। আজকে আমি একটু আকর্ষণীয় করার জন্য আপনাদের সাথে এই মাশরুম শেপের নচি তৈরি করে দেখিয়েছি। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তারপরে জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি চুলায় এভাবে জাল করব মিডিয়াম আঁচে। 1 থেকে 1.5 মিনিট পরে আমাদের নাস্তাটা তৈরি হয়ে যাবে, কারণ এটা অলরেডি সিদ্ধ করা, খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করার প্রয়োজন হবে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আপনারা এইভাবে কিন্তু বানিয়ে রাখতে পারেন যে কোনো সময় ব্যবহার করার জন্য, নেক্সট টাইমে খাওয়ার জন্য। তা আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনারা যদি বাচ্চাদের জন্য এই নাস্তাটি তৈরি করতে চান, তাহলে অবশ্যই চিলির পরিমাণটা বাচ্চাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন।
একবার এই রেসিপিটা পরিবেশন করলে সবাই আপনাকে প্রশংসায় ভাসিয়ে দিবে। তো অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও বাসাতে এই নাস্তাটি তৈরি করার জন্য। এখন আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই মাশরুম শেপের নাস্তাটি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।